সত্যিকার অর্থেই তিনি রাউজানের রাজা। এই ব্যক্তির নাম হচ্ছে ফজলে করিম চৌধুরী। দুর্ধর্ষ সন্ত্রাসী, দুর্ধর্ষ গডফাদার। আওয়ামী লীগ তাকে পুষেছে এই কারণে যে তার রাজত্বে ওই এলাকা নিরঙ্কুশ আওয়ামী লীগের আধিপত্য। আসলে আওয়ামী লীগের আধিপত্য হয়নি শেষ পর্যন্ত, এটা ওই ফজলে করিম চৌধুরীর রাজত্বে পরিণত হয়েছে। এই কারণে যে তার নিজের দলের নেতা কর্মীরা পর্যন্ত টিকতে পারেনি, ঘর ছাড়া হয়েছে, এলাকা ছাড়া হয়েছে। তো নিজের দলের নেতা কর্মীরা যখন টিকতে না পারে, তখন বিরোধী দলের নেতা কর্মীদের অবস্থা কি বোঝেন? সেখানে কোনো নির্বাচন, কোনো রকম অন্য কোনো দলের উপস্থিতি, কার্যক্রম সমস্ত বন্ধ। এমনকি মুনিরিয়া যুব তাবলিগ নামে একটা ধর্মীয় সংগঠন, খুবই নিরীহ টাইপের এই সংগঠনটা, আমি নিজে জানি, তাদের যত স্থাপনা ছিল কার্যালয় সমস্ত কিছু গোড়ায় দিছে এই ফজলে করিম চৌধুরী, কিন্তু কেউ টু শব্দ করতে পারেনি। শুধু বিরোধী দল নাই, নিজ দলের বিরুদ্ধ মতের নেতা কর্মীদেরও এলাকা ছাড়া করেছেন তিনি, ঘর ছাড়া করেছেন অনেককেই, ভেঙে দিয়েছেন স্থানীয় সরকারের নির্বাচন ব্যবস্থা। পছন্দের লোক ছাড়া জনপ্রতিনিধি হতে পারতেন না, কেউ পারত না। সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জায়গা দখল করে গড়ে তোলেন বাগান বাড়ি, বিপণী বিতান, গুম খুনের অভিযোগ তো আছেই। এত সব অভিযোগ যার বিরুদ্ধে, তিনি হলেন আওয়ামী লীগের সাবেক এমপি ABM ফজলে করিম চৌধুরী। তারপর দেখছেন না রাজার অবস্থা, কিভাবে অসহায়ের মতন ওই আরো দুই সঙ্গী নিয়ে সীমান্ত এলাকা পাড়ি দিতে যে ধরা পড়ছে। এদের পরিণতি এমনই হয়। তারপরে আদালতে কিল, চড়, থাপ্পড়, ডিম নিক্ষেপ সবকিছু হয়েছে। যারা অত্যাচার করছে আসলে তাদের জন্য মানবাধিকার এই সংজ্ঞাটা খাটে না। আওয়ামী লীগে তো আরো অনেকে ধরা পড়ছে, তাদের প্রতি তো এত ক্ষোভ দেখা যায়নি। তার ব্যাপারে হয়েছে কেন? হয়েছে এই কারণে 15 বছরে যে পরিমাণ মানুষকে নির্যাতন অত্যাচার করছে, এখন তার ফল ভোগ করছে। দেখেন এই লোক যখন কি কারাগারের মধ্যে ঢুকবে, ওই যে এনামুল রাজশাহীর, ওইরকমই অবস্থা হবে তার। ওই কারাবন্দীরা পর্যন্ত তাদের কাছেও সে নিরাপদ থাকবে না। চট্টগ্রাম 6 রাউজান আসনের সাবেক এই এমপি যেন নিজ এলাকায় ছিলেন রাজা। মূলত 2014 সালের এমপি নির্বাচনের পর থেকে বেপরোয়া হয়ে ওঠেন ফজলে করিম। কেউ টু শব্দ করার সাহস পেতেন না। তার কারণে রাজনৈতিক নেতা কর্মী ছাড়াও 2 শতাধিক শিক্ষক কর্মচারী তাদের কর্মস্থল রাউজানে যেতে পারেননি। ফজলে করিমের 70 থেকে 80 জনের একটি বাহিনীও সক্রিয় ছিল। ধর্মীয় একটি আধ্যাত্মিক সংগঠনের, ওই যে যার কথা বলছিলাম যে মুনিরিয়া যুব তাবলিগ, 46টি কার্যালয় গুড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এতদিন কেউ মুখ না খুললেও এখন এলাকায় ফিরেছেন অনেকেই, প্রতিকার চেয়ে মামলাও করছেন। সম্প্রতি চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষুব্ধ লোকজন ফজলে করিমকে বহনকারী প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করেছেন। সরেজমিন ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। অথচ এমন না যে সে বরাবর আওয়ামী লীগ করত। 96 সালের আগে যুক্ত ছিলেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি NDP-তে, সালাউদ্দিন কাদের চৌধুরীর NDP। আওয়ামী লীগ বিরোধী এই দল ছিল যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরী। ফজলে করিম সালাউদ্দিন কাদেরের চাচাতো ভাই। 1996 সালে আওয়ামী লীগের মনোনয়ন পেলেও বিপুল ভোটে হেরে যান ফজলে করিম। এরপর 2001 সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন। এরপর 2008, 14, 18, 24 সালেও আওয়ামী লীগের মনোনয়নে এমপি হয়েছেন। 14, 18 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। রাজনৈতিক প্রভাবের সঙ্গে বেড়েছে তার সম্পদও। আওয়ামী লীগের টানা ক্ষমতায় থাকা 15 বছরে তার বার্ষিক আয় বেড়েছে 11 গুণ। এগুলি সন্ত্রাসীদের, এদের বৈধ অবৈধ কেবল সম্পদের কোনো হিসাব নেই। এই হলো পরিস্থিতি। এখন রাউজান হচ্ছে বলা যায় যে একটা স্বাধীন, সবাই এখন এসছে। এখন নির্যাতিত যারা, তারা একের পর এক মামলা করছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।